এইটুকু মাটি দিয়ে আজ এমন একটি প্রয়োজনীয় জিনিস বানিয়ে দেখাবো যেটা ব্যবহার করে না এমন কোনো মানুষই নেই। যদিও বা সবাই এটা সাদামাটা প্লাস্টিকেরটাই ব্যবহার করে থাকে, তবে আজকে আমি বানিয়ে দেখাবো মাটি দিয়ে। অনেক ছোট বাচ্চারাই আছে যারা এই জিনিসটি ব্যবহার করতে চায় না, তবে এই জিনিসটি এখন থেকে তারা ব্যবহার করতে অনেক বেশি আগ্রহ হবে, কারণ এই জিনিসটি এতই বেশি কিউট। এবার চলো এটা বানিয়ে নেওয়া যাক। এই জিনিসটাকে আমি একটা কচ্ছপের মতো আকৃতি দেবো। এর জন্য সবার প্রথমে মাটির একটা গোল করে চট বেলে নিয়েছি। এবার একটা মাটির দড়ি পাকিয়ে একটা ছুরি দিয়ে পিস পিস করে পা গুলোকে কেটে নেব। এবার ওই গোল চটটির সাথে এই পা চারটিকে জয়েন করে দেব। এবার এটাকে উল্টে নেব আর চারিপাশটা একটা মাটির সরু দড়ি পাকিয়ে সেটিকে ঘিরে নেব। এটির মাথার দিকটা একটু উঁচু রাখবো আর তারপর মাথাটাকে বানিয়ে এটির সাথে অ্যাটাচ করে দেব। এবার ওটির ভেতরের দিকটা তিনটি ভাগে কেটে নেব, যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছ। তারপর ওটির নিচের অংশ রেডি হয়ে গেলে কচ্ছপের ওপরের খোলসটা মানে এটির ঢাকনাটাও বানিয়ে নিচ্ছি। ঢাকনার উপরে একটা মাটির বল্টু বসিয়ে দিচ্ছি এটিকে ধরে ওঠানোর জন্য। এরপর ওই ঢাকনায় ছুরি দিয়ে কাটিং করে একটু ডিজাইন করে নিচ্ছি। এবার তো দেখে বুঝেই গেলে এটা কি জিনিস। এটা হলো একটা কিউট কচ্ছপ সাবানদানি। তবে এটিকে পুড়িয়ে ব্যবহার করতে হবে। পুরানোর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাও। আমি তোমাদের বোঝানোর জন্য একটা সাবান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমরাই দেখে জানাও এই কচ্ছপ সাবানদানিটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো।